আল্লাহর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। স্ত্রী ও সন্তানদের মরুভূমিতে নির্বাসনের পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পরিবারের খোঁজে পুনরায় সেখানে গেলেন, তখন তাদের বেঁচে থাকা দেখে আনন্দে আপ্লুত হলেন। সেখানে তাদের থাকার সুব্যবস্থা এবং জীবিকা অর্জনের সুবন্দোবস্ত দেখে আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। অতঃপর তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে সর্বশক্তিমান দয়ালু আল্লাহ তার সন্তান পরিবারকে নির্জন মরুভূমিতে আহার জুটিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন, তার কোনো অনাহারী বান্দাকে আহার না করিয়ে তিনি কখনো আহার করবেন না। হিব্রনে ফিরে এসে ইব্রাহিম আলাইহিস সালাম তার গৃহ সংলগ্ন করে একটা মেহমানখানা নির্মাণ করলেন। তিনি প্রায় পুরো বছরই রোজা রাখতেন। এ কারণে প্রতিদিন সন্ধ্যায় একজন অতিথি ডেকে এনে ওই মেহমানখানায় তার সঙ্গে আপ্যায়ন করতেন। প্রতিদিনের মতো একজন অতিথির খোঁজে ইব্রাহিম আলাইহিস সালাম পথের ধারে বসেছিলেন। সন্ধ্যা প্রায় সমাগত, কিন্তু তখন পর্যন্ত কোনো অতিথির দেখা নেই। অতঃপর একজন অচেনা লোকের সাথে তার দেখা হলো। লোকটিকে ইব্রাহিম আলাইহিস সালাম সমাদর করে নিজের গৃহে নিয়ে আসলেন। খাবার পরিবেশন করা হলো। যখন উভয়ে খাবার খেতে শুরু করবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগন্তুক মুসাফিরকে বললেন, বলুন, আল্লাহর নামে শুরু করছি। অতিথি লোকটি ছিল পৌত্তলিক, সুতরাং সে বলল, আল্লাহ কাকে বলে আমি জানি না। তার এ কথায় ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তাকে তাড়িয়ে দিলেন। যখন সে বের হয়ে গেল, তখনই জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বলেছেন, আমি ওই ব্যক্তির কুফরি জানা সত্ত্বেও তাকে সারা জীবন আহার ও পানি দিয়ে আসছি, আর তুমি তাকে একবেলা খাবার দিতে পারলে না। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই ওই ব্যক্তিকে খুঁজতে বের হয়ে গেলেন। অবশেষে তাকে খুঁজে পেয়ে বাড়িতে ফিরিয়ে আনলেন। কিন্তু খাবার সময় ওই ব্যক্তি বেঁকে বসল, বলল, আপনি প্রথমে আমাকে তাড়িয়ে দিলেন, পরে আবার সাদাসাদি করে কেন নিয়ে এলেন তা না জানা পর্যন্ত আমি খাবার স্পর্শ করব না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পুরো ঘটনা বর্ণনা করলেন। এতে পৌত্তলিক লোকটির মধ্যে ভাবান্তর হল। তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে বলল, তিনি সত্যি পরম দয়ালু। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। তারপর সে খাবার খেতে শুরু করল।